আসসালামু আলাইকুম। মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি ভালো রয়েছো। চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। বরাবরের মতোই ক্লাস পরিচালনার দায়িত্বে রয়েছি আমি মোহাম্মদ ওয়াইস কুরুন ইমন, বিএসসি অনার্স এমএসসি রসায়ন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। পাঠ পরিচিতি আজকে আমরা যা পড়ব সেটি হলো নবম দশম শ্রেণীর রসায়নের একাদশ অধ্যায়। তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ এলপিজি গ্যাস। তোমরা কি জানো এই এলপিজি গ্যাস বা পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান কি? সেটি হলো মিথেন। কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে আমরা কি বলে থাকি? সেটি হলো হাইড্রোকার্বন। তাহলে আমাদের আজকের বিষয় আলোচনার সেটি হলো হাইড্রোকার্বন। আজকের পাঠ শেষে আমরা যা যা শিখব সেটি হলো হাইড্রোকার্বন সম্পর্কে একটা ধারণা পাবো আমরা, এবং হাইড্রোকার্বনের সংজ্ঞা আমরা বলতে পারবো, শিখতে পারবো। হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ আমরা করতে পারবো এবং বিভিন্ন প্রকার হাইড্রোকার্বন ব্যাখ্যা করতে পারবো। প্রথমে আমরা জানার চেষ্টা করি হাইড্রোকার্বন কি। হাইড্রোকার্বন হলো সেই সকল যৌগ যে সকল যৌগে শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন থাকবে। এক কথায় হাইড্রোজেন এবং কার্বন বিশিষ্ট যৌগগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু উদাহরণ আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। একটি হলো মিথেন CH4, ইথেন C2H6, প্রোপেন C3H8, ইথিন C2H4। একইভাবে হতে পারে ইথাইন, প্রোপাইন, বিউটাইন সহ আরও নানান যৌগ। আমরা দেখব হাইড্রোকার্বনের কিছু নাম। এই হাইড্রোকার্বনগুলো সাধারণত কার্বন কার্বন একক বন্ধনের মাধ্যমে গঠিত। আর আমরা জানি কার্বন কার্বন একক বন্ধনের মাধ্যমে গঠিত যৌগগুলোকে বলা হয় অ্যালকেন তথা সম্পৃক্ত হাইড্রোকার্বন, যার উল্লেখযোগ্য কিছু নাম আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এক কার্বন থাকলে সেই অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা বলি মিথেন, পর্যায়ক্রমে ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। এখানে আমরা ওই যৌগগুলোর একটা গাঠনিক সংকেত দেখানোর চেষ্টা করেছি। দেখো, আমরা একেবারে প্রথমে বামে ওপরে যে যৌগটি দেখতে পাচ্ছি সেটি হলো মিথেনের একটা গাঠনিক সংকেত। তারপরে আমরা দেখানোর চেষ্টা করেছি ইথেনের গাঠনিক সংকেত, তারপরে দেখানোর চেষ্টা করেছি প্রোপেনের গাঠনিক সংকেত, এবং চতুর্থ নাম্বার চিত্রে আমরা দেখানোর চেষ্টা করেছি ইথিন বা অ্যালকিনের একটা সংকেত, 4 নাম্বার যে চিত্রটা। এছাড়াও নিচে আমরা দেখো ইথেনকে আমরা এভাবে গাঠনিক সংকেত আকারেও নিচের মতো করে লিখতে পারি, প্রোপেনকে আমরা এভাবেও লিখতে পারি, বিউটেনকে এভাবে লিখতে পারি, পেন্টেনকে ডান পাশের চতুর্থ নাম্বার চিত্রের মতো করেও, নিচের চতুর্থ নাম্বার চিত্রের মতো করেও লিখতে পারি। এবার একক একটু কাজ দেওয়ার চেষ্টা করি যে এইটুকু আলোচনা থেকে তুমি কিছু জিনিস বুঝতে পারলে কিনা একটু নিজেরাও চেষ্টা করে দেখবে। হাইড্রোকার্বন কি উদাহরণ সহ লেখো বা বলো। যদি আমি বলি, আমরা অলরেডি শিখে ফেলেছি হাইড্রোকার্বন কি। যে সকল যৌগ শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত তাদেরকে আমরা বলি হাইড্রোকার্বন। আর উদাহরণ হিসেবে আমরা অনেকগুলো উদাহরণ এখানে দেওয়ার চেষ্টা করেছি। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এরকম অনেকগুলা যৌগের উদাহরণ আমরা অলরেডি দিয়ে ফেলেছি। আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা হাইড্রোকার্বনের উল্লেখযোগ্য শ্রেণীবিভাগ নিয়ে একটু কথা বলবো। হাইড্রোকার্বনকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করি। একটি হলো এলিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটি হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে আমরা আবার দুই ভাগে ভাগ তো করতে পারি। তার মধ্যে একটি হলো মুক্ত শিকল, অপরটি হলো বদ্ধ শিকল। মুক্ত শিকলকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে সম্পৃক্ত এবং অপরটি হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্তগুলোকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সেটি একটি হলো অ্যালকিন আর একটি হচ্ছে অ্যালকাইন। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, সম্পৃক্ত হাইড্রোকার্বনের অপর নাম অ্যালকেন। একইভাবে বদ্ধ শিকলকে ইচ্ছে করলে আরো দুইটা ভাগে ভাগ করা যায়, সেটি হলো একটা হচ্ছে সম্পৃক্ত এবং আরেকটি হচ্ছে অসম্পৃক্ত। এবার আমরা জোড়ায় জোড়ায় কাজ একটু দেখার চেষ্টা করি। তোমাদের মধ্যে যদি দুইজন বন্ধু থেকে থাকো বা দুইজন বন্ধু ইচ্ছে করলে আলোচনা করেও এই কাজগুলো করতে পারবে যদি ভিডিওটি দেখো। হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ করো।
একজনের পক্ষে যদি সম্পূর্ণ শ্রেণীবিভাগটা মনে রাখা সম্ভব না হয়, দুইজন মিলেও এই শ্রেণীবিভাগটাকে নিজেরা নিজেদের খাতায় লিখে পরবর্তীতে উত্তরের সাথে মিলে দেখতে পারো। হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগের একটু ব্যাখ্যা আমরা এখন দেখার চেষ্টা করব। দেখো, হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ অলরেডি আমরা এভাবে দেখে ফেলেছি যে হাইড্রোকার্বন অ্যালিফেটিক, অ্যারোমেটিক বা অ্যালিফেটিকগুলোর ভাগ আমরা দেখেছি অলরেডি, এবং মুক্ত শেকল, বদ্ধ শেকল, মুক্ত শেকলের ভাগগুলো আমরা সম্পৃক্ত, অসম্পৃক্ত দেখেছি, অসম্পৃক্ত অ্যালকিন এবং অ্যালকাইন দেখেছি। একইভাবে আমরা বলেছিলাম বদ্ধ শেকলগুলোকেও সম্পৃক্ত এবং অসম্পৃক্ত অনুপাতে ভাগ করা যায়। এইবার আমরা দেখব অ্যালিফেটিক হাইড্রোকার্বন কোনগুলো বা কাকে বলে। কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত মুক্ত শেকল, বদ্ধ শেকল বা শাখা শেকল বিশিষ্ট হাইড্রোকার্বনকে আমরা বলে থাকি অ্যালিফেটিক হাইড্রোকার্বন। অর্থাৎ এইদিকে বাম পাশের একটা চিত্র আমরা দেখানোর চেষ্টা করেছি। দেখো, এখানে কার্বনের দুই প্রান্ত মুক্ত রয়েছে, এটি হলো মুক্ত শেকল হাইড্রোকার্বন, এটিকে অ্যালিফেটিক বলতে পারবো আমরা। নিচেরটাকেও আমরা এরপর আরেকটা চিত্র এখানে দেখানোর চেষ্টা করেছি। দেখো, একটা দেখাচ্ছি ইথেন, এটা দেখানো হয়েছে প্রোপেন, একইভাবে দেখা হচ্ছে ইথিন, আর একটা দেখা হচ্ছে প্রোপিন। এগুলো হচ্ছে মুক্ত শেকল হাইড্রোকার্বন, অপরদিকে এদের নাম আমরা অ্যালিফেটিক বলে থাকি। একইভাবে আমরা যদি এটাকে আবদ্ধ করে দেখাতে পারতাম, অর্থাৎ সাইক্লোপ্রোপেন বা সাইক্লোবিউটেন, তাহলে সেগুলোও হতো আমাদের অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এছাড়াও শাখা শেকলযুক্ত হাইড্রোকার্বন, যদি আমরা এর পাশে কোনো শাখা দেখানোর চেষ্টা করতাম, যেমন ধরো 2 মিথাইল প্রোপেন, এরকম যদি দেখাতাম, তাহলে সেটাও হতো অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আমরা এক কথায় মাঝে মাঝে এই কথাও বলে থাকি যে অ্যারোমেটিক বৈশিষ্ট্যবিহীন হাইড্রোকার্বনকে অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলা হয়। আমরা নিচে একটি চিত্র দেখানোর চেষ্টা করেছি। দেখো, এখানে আরো বেশ কয়েকটা চিত্র তোমাদের সামনে আমরা একটু হাজির করতে চাচ্ছি। দেখো, এই যে বাম পাশে নিচের যে চিত্র, এটি হচ্ছে ইথিনের চিত্র। এটার দেখো দুই পাশে মুক্ত থাকে, সেই জন্য এটাকে আমরা মুক্ত শেকল হাইড্রোকার্বনও বলে থাকি, যেটি অ্যালিফেটিক হাইড্রোকার্বনের অন্তর্ভুক্ত। অপরদিকে ডান পাশে একটি চতুর্ভুজের মতো চিত্র দেখতে পাচ্ছ 2 নম্বরে তোমরা। এটাকে যদি আমি হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগের মধ্যে ফেলি, তাহলে এর নাম কিন্তু হবে সাইক্লোবিউটেন। তাহলে এটি একটি বদ্ধ শেকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আরেকটি আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। দেখো, 6টা কোণা রয়েছে, একে বলা যাবে সাইক্লো, যেহেতু আমাদের 6টা থাকলে হ্যাক্সেন হয়, তাহলে এর নাম হবে সাইক্লোহ্যাক্সেন। একইভাবে আমরা একেবারে ডান পাশেরও একটা চিত্র দেখানোর চেষ্টা করেছি, মাঝখানে আরেকটি চিত্র আমরা দেখানোর চেষ্টা করেছি। এখানে এটা একটা শাখা, দেখো একটা শাখা শেকল দেখা যায়, এই শাখা শেকল বিশিষ্ট একটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন দেখানো হয়েছে। একেবারে সর্বশেষ 5 কার্বন বিশিষ্ট একটা সাইক্লোপেন্টেন আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। অর্থাৎ অ্যালিফেটিক হাইড্রোকার্বন সেগুলোই যেগুলো হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন মুক্ত শেকল, বদ্ধ শেকল বা শাখা শেকল বিশিষ্ট যৌগ গঠন করে, সেগুলোই। অর্থাৎ অ্যারোমেটিক বৈশিষ্ট্যবিহীন হাইড্রোকার্বনগুলোকে আমরা বলবো অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এবার আমরা দেখব অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি বা কাকে বলে। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বেশ কিছু সংজ্ঞার মধ্যে এসএসসি লেভেলে আমরা একেবারে সহজ একটি সংজ্ঞা ইউজ করে থাকি। সেটি হলো, যে সকল হাইড্রোকার্বনে এক বা একাধিক বেনজিন চক্র বিদ্যমান তাদেরকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে থাকি। অথবা আরেকটি সংজ্ঞা আমরা দিতে পারি একেবারে সকল ক্লাসের জন্য, সেটি হলো, যে সকল হাইড্রোকার্বনে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান তাদেরকে আমরা বলবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এটি হ্যাকেলের একটা নীতি, যে নীতির আলোকে আমরা 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন যদি আমরা কোনো যৌগের মধ্যে পাই, তখন সেই যৌগকে আমরা বলে থাকি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের একেবারে উৎকৃষ্ট একটি উদাহরণ হচ্ছে বেনজিন। এইদিকে যদি লক্ষ্য করো, বেনজিনের গঠন আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি কার্বন এবং হাইড্রোজেন দ্বারা। তো বেনজিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এছাড়া রয়েছে ফেনল, এছাড়া ন্যাপথলিন রয়েছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে, এছাড়া টলুইন রয়েছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে, ফেনান্থ্রিন রয়েছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে, যেগুলোতে এক বা একাধিক বেনজিন চক্র বিদ্যমান থাকে। তো অ্যারোমেটিক যৌগের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য আমাদের একটু জানা দরকার। একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, সেটি হলো যে এদের চক্রে এক বা একাধিক বেনজিন চক্র থাকবে, এটা আমরা বললাম। তারপরে অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত 5, 6 বা 7 কার্বন বিশিষ্ট সমতলীয় চাক্রিক যৌগ হয় এবং এদের একান্তর দ্বিবন্ধন থাকে। অর্থাৎ দেখো, একটা পরপর এদের মধ্যে দ্বিবন্ধন বিদ্যমান রয়েছে।
এছাড়াও এরা বিশেষ সুগন্ধ বহন করে, অর্থাৎ অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত বিশেষ সুগন্ধ থাকে। এছাড়া একটি বৈশিষ্ট্য হতে পারে যে অ্যারোমেটিক যৌগগুলোতে সাধারণত 4n+2 সংখ্যক সঞ্চারনশীল পাই ইলেকট্রন থাকে। অ্যারোমেটিক যৌগের উল্লেখযোগ্য কিছু উদাহরণ আমরা এখানে দেখার চেষ্টা করেছি। একটি হলো বেনজিন, এটা জানো তোমরা। ফেনল, ফেনলকে আমরা চিনি কার্বলিক অ্যাসিড হিসেবে, যেটি সাপ তাড়ানোর কাজে ব্যবহার হয়ে থাকে। এটাও চেনো, আমরা চিনি ন্যাপথেলিন, ন্যাপথেলিনকে আমরা চিনি, এটা কাপড়কে যাতে পোকামাকড় আক্রমণ না করে এই জন্য কাপড়ের মধ্যে আমরা ন্যাপথেলিন দিয়েও কাপড়কে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে পারি। এবার অ্যালিফেটিক হাইড্রোকার্বনগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি ছিল মুক্ত শেকল হাইড্রোকার্বন, আর একটি হলো বদ্ধ শেকল হাইড্রোকার্বন। মুক্ত শেকল হাইড্রোকার্বন হচ্ছে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শেকল মুক্ত বা কমপক্ষে দুটি প্রান্তীয় কার্বন থাকে, তাদেরকে আমরা মুক্ত শেকল হাইড্রোকার্বন বলি। যেমন দেখো ইথেন, এখানে একটা উদাহরণ আমরা দিয়েছি ইথেন, দেখো এর দুই প্রান্তটা মুক্ত রয়েছে। ইথিনের দেখো এরও দুই প্রান্ত মুক্ত, প্রোপেন, প্রোপিন, বিউটেন এগুলা দুই প্রান্ত মুক্ত থাকে। অর্থাৎ দুই প্রান্তে দুটি প্রান্তীয় কার্বন আছে যারা একে অপরের সাথে পরবর্তীতে একেবারে চক্র আকারে গঠন করেনি। নামটাকে আমাদের বুঝলেই মূল যৌগটা বোঝা যাবে। অর্থাৎ যে সকল হাইড্রোকার্বনে কার্বন শেকল থাকবে মুক্ত, বা শেষের দুটা প্রান্তীয় কার্বন থাকবে যে কার্বনগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে, অর্থাৎ তাদের দুই প্রান্ত পরবর্তীতে আবার ঘুরে প্রথম প্রান্তের সাথে যুক্ত হয় না, সেই সকল হাইড্রোকার্বনগুলোই সাধারণত মুক্ত শেকল হাইড্রোকার্বন হয়ে থাকে। একইভাবে যদি আমরা বদ্ধ শেকল হাইড্রোকার্বনের কথা চিন্তা করি তাহলে দেখো ওই জিনিসটা চলে আসবে। বদ্ধ বলতে আবদ্ধ থাকবে, অর্থাৎ যে সকল হাইড্রোকার্বন চাক্রিক কিন্তু অ্যারোমেটিক নয় তারা বদ্ধ শেকল হাইড্রোকার্বন, অর্থাৎ চক্র আকারে থাকবে। অর্থাৎ শেষ প্রান্তে যে দুটো কার্বন থাকবে এরা আবার প্রথম প্রান্তের সাথে যুক্ত হয়ে চক্র আকারে গঠন করবে, কিন্তু অ্যারোমেটিক হবে না কিন্তু। তাই বদ্ধ শেকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনগুলোকে আমরা অ্যালিসাইক্লিক যৌগ বলে থাকি। আর বদ্ধ শেকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনের কার্বন শেকলে এক বা একাধিক একক বন্ধনও থাকতে পারে, দ্বিবন্ধনও থাকতে পারে। আর এদের আবার ওই একইভাবে আমরা বলেছিলাম যে দুই ভাগে ভাগ করতে পারি, সম্পৃক্ত অ্যালিসাইক্লিক এবং অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। অর্থাৎ যে সকল বদ্ধ শেকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাদেরকে আমরা বলি অ্যালিসাইক্লিক, সম্পৃক্ত অ্যালিসাইক্লিক। আর যাদের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাদেরকে আমরা বলে থাকি অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। দেখো এখানে আমরা বুঝতে পারছি, এটা দেখো তিনটা প্রান্ত রয়েছে, মানে তিনটা কার্বন রয়েছে, এটার নাম হবে প্রোপেন। যেহেতু এটা চক্র সেজন্য নাম হবে সাইক্লোপ্রোপেন। একইভাবে দেখো এখানে তিনটা কার্বন রয়েছে এবং মাঝখানে একটা দ্বিবন্ধন রয়েছে, এই জন্য তিনটা থাকলে আমরা প্রোপেন বলতাম, যেহেতু দ্বিবন্ধন রয়েছে কাজের নাম হবে প্রোপিন। আর যেহেতু চক্র এই জন্য নাম হবে সাইক্লোপ্রোপিন। একইভাবে চারটা কার্বন চার প্রান্তে রয়েছে, এটার নাম হবে বিউটেন, যেহেতু চক্র এই জন্য এটার নাম হবে সাইক্লোবিউটেন। একইভাবে দেখো এখানেও বিউটেন, কিন্তু মাঝখানে একটা দ্বিবন্ধন থাকায় এর নাম হবে সাইক্লোবিউটিন। তা বদ্ধ শেকল হাইড্রোকার্বন আসলে চারপাশে আবদ্ধ থাকবে, এরা চক্র গঠন করবে কিন্তু অবশ্যই অ্যারোমেটিক বৈশিষ্ট্য বহন করবে না। দেখো নিচে আরো বেশ কয়েকটা যৌগ আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি, এবং দেখো প্রথমটাতে এখানে সাইক্লোপেন্টেন, এটা সাইক্লোহেক্সেন, এটা সাইক্লোপেন্টিন, এটা সাইক্লোহেক্সিন। এবার মুক্ত শেকল হাইড্রোকার্বনগুলোকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটি হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যে সকল হাইড্রোকার্বনে কার্বন শেকলে কার্বন পরমাণুসমূহ একক সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে এবং কার্বনের অবশিষ্ট যোজ্যতাগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, তাদেরকে আমরা অ্যালকেন বলে থাকি। একেবারে সহজভাবে আমরা বলি যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন এদের মধ্যে একক বন্ধন থাকবে এবং বাকি বন্ধনগুলো হাইড্রোজেনের সাথে থাকবে, অর্থাৎ একক বন্ধন বিশিষ্ট অ্যালকেনকে আমরা বলে থাকি সম্পৃক্ত হাইড্রোকার্বন। এক কথায় যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে আমরা বলে থাকি অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন ইথেন, প্রোপেন, মিথেন, বিউটেন, পেন্টেন এরকম। তাহলে একইভাবে আমরা যদি এখন চলে যাই অসম্পৃক্ত হাইড্রোকার্বনে, তাহলে কি হবে? যদি আমি সম্পৃক্তটাকে ভালোভাবে বুঝি তাহলে অসম্পৃক্তটা আমাদের জন্য বোঝা খুব কি হবে, সহজ হবে। তো সম্পৃক্ততে ছিল কার্বন কার্বন একক বন্ধন, তাহলে অসম্পৃক্ততে হবে কার্বন কার্বন যদি
দ্বিবন্ধন থাকে বা ত্রিবন্ধন থাকে, তখন তাদেরকে আমরা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন শেকলে অন্তত 2টি কার্বন পরমাণু দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দ্বারা আবদ্ধ থাকবে এবং কার্বনের অবশিষ্ট যোজ্যতাগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে, যেমন ইথিন, প্রোপিন, বিউটিন বা বিউটাইন, পেন্টাইন বা প্রোপাইন ইত্যাদি। তাহলে এক কথায় যদি বলি, যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান তাদেরকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো অ্যালকিন এবং আরেকটি হলো অ্যালকাইন। অ্যালকেন কোনগুলো হবে? অ্যালকিন হলো দ্বিবন্ধন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান তাদেরকে বলা হবে অ্যালকিন, যেমন ইথিন, প্রোপিন, বিউটিন, প্যান্টিন ইত্যাদি। আর যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান তাদেরকে আমরা বলে থাকি অ্যালকাইন, অর্থাৎ অ্যালকাইন হলো ত্রিবন্ধন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেমন ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন ইত্যাদি। একটু লক্ষ্য করো, অ্যালকেনগুলো এন নামের শেষে এন হয়েছে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এরকম। আর অ্যালকিনের ক্ষেত্রে ইন হয়েছে, দেখো ইথিন, প্রোপিন, বিউটিন একই। আর অ্যালকাইনের ক্ষেত্রে আইন হবে, যেমন ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন ইত্যাদি। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। দেখো এখানে n এর মান যদি 1 হয় তাহলে হয় সি। এইচ এর ক্ষেত্রে n এর মান 1, 2 কে 2, 2 দুগুণে 4, তাহলে CH4। তাহলে অ্যালকেনে n এর মান যদি 1 হয় তাহলে হবে মিথেন, n এর মান যদি 2 হয় দেখো তাহলে হবে 2, 2 দুগুণে 4, 2 6, সেটা হবে ইথেন। 3 হলে দেখো এখানে হবে C3, এইচ হবে 3 দুগুণে 6, 2 8। একইভাবে বিউটেন, পেন্টেন, হেক্সেন, ননেন, ডেকেন এরকম চলতে থাকবে। দেখো ডেকেনের ক্ষেত্রে সি যদি 10 হয় তাহলে এইচ হবে 10 দুগুণে 20 আর 2 22। তো অ্যালকেনের সাধারণ সংকেত থেকে আমরা যে কোনো অ্যালকেনের সংকেত অতি সহজে লিখতে পারি। তাহলে আমাদের মনে রাখতে হবে অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার, অ্যালকেনের n এর মান 1 থেকে শুরু, n এর মান 1 2 3 4 5 এরকম যে কোনো পূর্ণ সংখ্যা। এবার আসি অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, যেখানে আরেকটা কথা এখানে বলি, n এর মান এখানে 2 থেকে শুরু, অর্থাৎ অ্যালকেনে n এর মান 1 থেকে শুরু আর অ্যালকিনে n এর মান 2 থেকে যে কোনো পূর্ণ সংখ্যা 2 3 4 5 এরকম। এখানে দেখো n এর মান যদি 2 হয় তাহলে হবে C2, এইচ হবে 2 দুগুণে 4। একইভাবে 3 হলে 3 হবে 3 দুগুণে 6, অর্থাৎ ইথিন, প্রোপিন, বিউটিন, প্যান্টিন, হ্যাপটিন, অক্টিন, ননিন এরকম ডেকেন এরকম হয়ে যাবে আর কি পরপর। এবার আমরা আসি অ্যালকাইন। অ্যালকাইনের সাধারণ সংকেত হলো CnH2n-2 এবং এখানে n এর মান 2 থেকে শুরু, 2 3 4 5 এরকম যে কোনো পূর্ণ সংখ্যা। দেখো n এর মান যদি 2 হয় তাহলে C হবে 2, H হবে 2 দুগুণে 4 থেকে 2 বাদ দিলে 2, সেটা হবে ইথাইন। একইভাবে প্রোপাইন, n এর মান যদি 2 হয় তাহলে হবে 3 যদি হয় তাহলে হবে C3, দেখো 3 দুগুণে 6 থেকে 2 বাদ দিলে হবে 4, সেটা হবে প্রোপাইন। একেবারে 4 হলে C4, এইচ হবে 4 দুগুণে 8 থেকে 2 বাদ দিলে 6। এভাবে ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন, অক্টাইন, ননাইন, ডেকাইন আমরা লিখতে পারবো যে কোনো অ্যালকাইনের সংকেত। এবার তোমরা কয়েক বন্ধু মিলে এই প্রশ্নগুলোর উত্তর সলভ করার চেষ্টা করো। প্রত্যেক দল নির্দেশিত কাজগুলো করবা তোমরা। যেমন দেখো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনগুলো কাকে বলে, এদের উদাহরণগুলো একটু আমরা দেখানোর চেষ্টা করব বা তোমরা করার চেষ্টা করবে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে তার বৈশিষ্ট্যগুলো একটু করবে। তারপর মুক্ত সেগুলো হাইড্রোকার্বন কাকে বলে, সেগুলো আবার কত ভাগে বিভক্ত, কি কি এগুলো একটু করার চেষ্টা করবে, উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। বদ্ধ সেগুলো হাইড্রোকার্বন এগুলো একটু দেখবে। সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ যে বিষয়গুলো আমরা এখানে দিয়েছি সেই বিষয়ে ডিটেলস আলোচনা তোমরা দলীয়ভাবে কয়েকজন মিলে মিলে করতে পারো। তাহলে দেখবে যে জিনিসগুলো তোমাদের কাছে অনেকটা সহজ হয়ে গেছে। এবার আরেকটু মূল্যায়ন করতে চাই তোমাদের, হাইড্রোকার্বন কি? আশা করি মনে রয়েছে, না মনে থাকলে পিছন থেকে আরেকবার ঘুরে আসতে পারো, তারপর আমি তোমাদের জন্য আরেকবার একটু মনে করে দিই। যে সকল যৌগ শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত তাদেরকে আমরা বলি হাইড্রোকার্বন। এক কথায় হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগগুলোকে বলা হয় হাইড্রোকার্বন।
অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কাকে বলে, উহা কত প্রকার ও কি কি? অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কাকে বলে অলরেডি আমরা শিখে ফেলেছি। সেটি হলো কি, যে সকল হাইড্রোকার্বনে মুক্ত শেকল, বদ্ধ শেকল বা শাখা শেকল থাকবে, সেই সকল যৌগগুলোকে বলি আমরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। এর অনেকগুলো ভাগ আমরা অলরেডি পড়েছি, মুক্ত শেকল, বদ্ধ শেকল পড়েছি। সে মুক্ত শেকল আবার সম্পৃক্ত, অসম্পৃক্ত পড়েছি আমরা। সে অসম্পৃক্ত আবার অ্যালকিন, অ্যালকাইন এগুলো আমরা পড়েছি। এগুলো আরেকবার দরকার হলে পিছন দিকে ফিরে দেখবে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে কি বোঝায় আমরা অলরেডি শিখে ফেলেছি, তারপর একবার একটু মনে করে দিচ্ছি আমরা। সেটা হলো যে সকল যৌগে এক বা একাধিক বেনজিন চক্র থাকে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে, অথবা বেনজিন এবং বেনজিনের জাতকগুলোকে বলা হয় অ্যারোমেটিক যৌগ, অথবা যাদের 4n+2 সংখ্যক সঞ্চয়নশীল পাই ইলেকট্রন রয়েছে তাদেরকে আমরা বলি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যেমন ফেনল বা আমাদের বেনজিন রয়েছে ইত্যাদি। মুক্ত শেকল হাইড্রোকার্বন কাকে বলে আমরা অলরেডি শিখে ফেলেছি। যে সকল হাইড্রোকার্বনের কার্বন দুই প্রান্তে কার্বন মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শেকল হাইড্রোকার্বন বলি, অলরেডি আমরা শিখে ফেলেছি। বদ্ধ শেকল হাইড্রোকার্বন কাকে বলে আশা করি এটাও তোমরা শিখেছো, যাদের শেষের কার্বনগুলো আবার প্রথম কার্বনের সাথে যুক্ত হয়ে একটা চক্র গঠন করবে, কিন্তু অবশ্যই তাদের বৈশিষ্ট্য অ্যারোমেটিক যৌগের মতো হবে না। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে আমরা শিখে ফেলেছি অলরেডি উদাহরণ সহ। সেটি হলো যাদের ক্ষেত্রে কার্বন কার্বন এক বন্ধন থাকে তারা সম্পৃক্ত বা অ্যালকেন, আর যাদের ক্ষেত্রে দ্বি অথবা ত্রিবন্ধন থাকে তাদেরকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলি, এবং তাদের উদাহরণও আমরা অলরেডি শিখে ফেলেছি। অ্যালকেন কি আমরা অলরেডি শিখেছি, যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাদেরকে আমরা বলি অ্যালকেন। অ্যালকিন এবং অ্যালকাইন কাকে বলে আশা করি বুঝে পেরেছো এবং মনেও রয়েছে, যাদের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন অ্যালকিন হয়, আর তিন বন্ধন থাকলে হবে অ্যালকাইন। বাড়ির কাজ হচ্ছে তোমরা অ্যালকেনকে প্যারাফিন কেন বলা হয় একটু চিন্তা করবে, এবং যদি সম্ভব হয় তোমার বাড়ির কাজটি করে তোমার বিষয় শিক্ষককে দেখাবে, অথবা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা চেষ্টা করব তোমার প্রশ্নটা কেমন হয়েছে সেটার ব্যাপারে বলার। কেমন লাগলো আমাদের আজকের ক্লাস? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবে, এবং তোমাদের যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবে। মন্দ ভালো যেটাই লাগুক না কেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা প্রতিনিয়তই চেষ্টা করি তোমাদের জন্য শ্রেণীভিত্তিক এবং বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে আসার। ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।